রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে রাজ্যের তরফ থেকে কিন্তু নতুন করে নিয়োগ এবং 2023 টেটের যে রেজাল্ট প্রকাশের কিন্তু তৎপরতা দেখা দিয়েছে। তারা চাইছে যে দ্রুত 2023 টেটের রেজাল্ট প্রকাশ করে 2022 এবং 2023 টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে একসাথেই কিন্তু নিয়োগ করার। দীর্ঘদিন পর রাজ্যের তরফ থেকে নতুন করে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে শূন্যপদ পূরণের জন্য নিয়োগের সদিচ্ছা দেখা দিয়েছে এবং তারা চাইছে যে তার আগে 2023 টেটের রেজাল্ট প্রকাশ করতে। কেননা 2023 সালের ডিসেম্বর মাসে কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হয়ে গেলেও এখনও তাদের ফল প্রকাশ করা হয়নি। কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে এই 2023 টেটের রেজাল্ট প্রকাশ করে 22দের সঙ্গে একসাথে নিয়োগ করার। তবে সেক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে বারবারই যে এই ওবিসি মামলা, কেননা ওবিসি মামলার জন্যই কিন্তু এখনও পর্যন্ত 22 টেট প্রার্থীদের নিয়োগ করতে পারছে না। তার সঙ্গে সঙ্গে 2023 টেট যে প্রার্থীদের রয়েছে তাদেরও কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারছে না। তো এই মুহূর্তে পর্ষদ কিন্তু নতুন করে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে কীভাবে তাদের রেজাল্ট প্রকাশ করা যায় এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়। দেখুন, তারা ভাবছে যে এর আগে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2022 টেটের, যেখানে 11,765 শূন্যপদে নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু কিছু শর্ত সাপেক্ষ হয়েছিল। কেননা ওখানে বলা হয়েছিল যে বিএড ভার্সেস ডিএড যে মামলা, সেই মামলার নিষ্পত্তির উপর নির্ভর করবে তাদের নিয়োগের ভবিষ্যৎ। এবং তার সাথে সাথে যারা টেট উত্তীর্ণ যে প্রার্থীরা রয়েছেন 82 পাস, তাদেরও কিন্তু তারা বলে দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে যে হাইকোর্টের আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া হবে। তো এই মতোভাবেই কিন্তু এবার পর্ষদ চাইছে যে তাদের ক্ষেত্রেও যাতে, অর্থাৎ ওবিসি মামলার ক্ষেত্রেও যেন এরকম কোনো কিছু সিস্টেম অর্থাৎ শর্ত দেওয়া হোক, যাতে করে পরবর্তীতে কোর্টের নির্দেশ অনুযায়ী যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এবং কার্যত তারা চাইছে যে কোনোভাবেই, অর্থাৎ যেন তেনভাবেই তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। কেননা পর্ষদ ইতিমধ্যে রাজ্যের কাছে শূন্যপদের সঠিক পরিসংখ্যানও চেয়েছে, যাতে ফল প্রকাশের পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়। কাজেই এই মুহূর্তের জন্য কিন্তু বড় আপডেট, এবং রাজ্যের তরফ থেকে এই সিস্টেম যদি তাদের দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই 2023 টেট পাস টেটের যে রেজাল্ট তা কিন্তু প্রকাশ করে দেবে, এবং তার সাথে সাথে 2022 টেট প্রার্থীদের যে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি সেটা কিন্তু দিয়ে দেবে। তবে এক্ষেত্রে কিন্তু শূন্যপদের একটা বিষয় এসে যাচ্ছে, সেই শূন্যপদের সংখ্যাও কিন্তু অনেকাংশেই বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারলেন, আপনাদের নিয়োগ নিয়ে কিন্তু ইতিমধ্যে পর্ষদ তোড়জোড় শুরু করে দিয়েছে। কাজেই আপনারা বুঝতেই পারলেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।